প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে সার্কিটটা লক্ষ্য করতে পারছি, এই সার্কিট থেকে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে এই আরএল এর মান। অজানা একটা রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স, তার নাম হচ্ছে আরএল, সেটা মান বের করতে হবে। আর একটা কাজ হচ্ছে আমাকে বের করতে হবে পিএল ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ লোড পাওয়ারের মানটা কত। শিক্ষার্থীরা, এইটা আমরা কিভাবে সলিউশন করব? হ্যাঁ, এটা অবশ্যই আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সাহায্যে সলিউশন করতে হবে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা ইতিপূর্বে যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যে থিওরেমটা ব্যবহার করেছি, সেখানে কিন্তু আমার এই যে একটা ডিপেন্ডেন্ট সোর্স সেটুকু ছিল না। যেহেতু এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাই এটা সলিউশন করতে আমাদের কিছুটা কি করতে হবে? বেগ পোহাতে হবে। তবে আমরা অন্যান্য যে থিওরেম গুলো আসছে, নর্মাল যে থিওরেম গুলো, যেমন মেশ অ্যানালাইসিস, তারপর হচ্ছে নোডাল অ্যানালাইসিস, এই বিষয়গুলো বেসিক জ্ঞান রাখবো। বেসিক জ্ঞানগুলো আমাদের এখানে কাজে লাগবে। ওকে, তাহলে চলো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই ক্যালকুলেশনটা সলিউশন করতে হলে আমাদের কতগুলো মান লাগবে। আমরা জানি যে থেভেনিন যে সার্কিট আমরা সলিউশন করি, সেই থেভেনিন সার্কিটে অনেকগুলো মান লাগে। যেমন দেখো, তুমি যদি পিএল ম্যাক্স বের করতে চাও, তাহলে পিএল ম্যাক্স যদি আমি বের করতে চাই, তাহলে এর ফর্মুলাটা কি হবে? ভি থেভেনিন বাই এখানে হচ্ছে 4RL। ওকে, তাহলে এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি, এখানে আমার কি লাগবে? ভি থেভেনিন মান লাগবে। তার মানে আমার থেভেনিন থিওরেমের সাহায্যে প্রথম অংশটুকু সলিউশন করে পরবর্তীতে কি করতে হবে? আমার এই মানগুলো বের করতে হবে। আর এখানে আমরা আরএল বলতে কি বুঝবো? আরএল ইকুয়ালস টু RTH। তার মানে আমরা বুঝতে পারতেছি এই পুরো সার্কিট থেকে আমার কি কার ভ্যালু বের করতে হবে? একটা হচ্ছে RTH, তার ভ্যালু বের করতে হবে, আর একটা হচ্ছে VTH অর্থাৎ থেভেনিন ভোল্টেজ। এই দুইটার মান আগে বের করতে হবে। আমরা যদি এখান থেকে থেভেনিন ভোল্টেজ বের করতে চাই, প্রথম কাজ হচ্ছে এই লোড রেজিস্টরকে এখান থেকে সরিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে এটুকু আমি সরিয়ে দিলাম। এখান থেকে যদি সরিয়ে দিচ্ছি, এই মানটা কতটুকু? এটা হচ্ছে VOC, মানে ওপেন সার্কিট ভোল্টেজ, অথবা ভি থেভেনিন ভোল্টেজ। ওকে, এইটুকু রইল। এখন শিক্ষার্থী একটু লক্ষ্য করো, আমি যদি এই সার্কিটের মধ্যে কোন থিওরেম অ্যাপ্লাই করলে তোমার কাছে সবচেয়ে সুবিধাজনক মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এখানে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করলে আমি ইজিলি আমার এই VTH বা ওপেন সার্কিট ভোল্টেজটা নির্ণয় করতে পারবো। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখানে ভোল্টেজটার কথা চিন্তা করো। এখানে VTH, তার মানে এই যে এনটা, এর মান কত? VTH। ওকে, অর্থাৎ VTH এর বলতেছি এটা হচ্ছে পজিটিভ ভ্যালু, এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তাহলে আমি এক কথায় বলতে পারি, এই VTH ভ্যালু বলতে আমি এই যে প্রান্ত, এই প্রান্তের ভোল্টেজটাকে বলতে পারি VTH ভোল্টেজ। এরপর আসো, এখানে একটা ধরো নোড, এই নোডটা ধরলাম, এই নোডটার নাম দিলাম হচ্ছে ভি, অথবা এই নোডটার নাম দিলাম হচ্ছে আমি 1 নাম্বার নোড। আর এখানে দেখো পুরাটা মিলিয়ে হচ্ছে আমার আর একটা নোড, তাহলে আমি এটার নাম দিলাম কি? 2 নাম্বার নোড। ওকে, তাহলে এই 1 নাম্বার নোডের ভোল্টেজ হচ্ছে V1, এই 2 নাম্বার নোডের যে ভোল্টেজ তার নাম হচ্ছে V2। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এই নোডটা কিন্তু পুরাটা, তাহলে একটু আগে আমি দেখলাম এই নোডের ভোল্টেজ বা এই বিন্দুর ভোল্টেজ ছিল VTH, আবার টোটালটার ভোল্টেজ আমি বললাম কি? V2। তাহলে সেক্ষেত্রে আমি বুঝতে পারতেছি V2 আর VTH এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি বলতে পারি V2 ইকুয়ালস টু VTH। ওকে, এরপর লক্ষ্য করো, এখানে যে একটা রেজিস্ট্যান্স, এই যে এই মানটা, এখানে কিন্তু একটা মান দেওয়া ছিল, সেটা হচ্ছে VX। ওকে, তাহলে এই যে VX টা, সেটা তো আইডেন্টিফাই করে দিতে হবে, এইটা হচ্ছে আমার সেই VX টা। এখন লক্ষ্য করো, এটা যদি VX হয়, তাহলে এই প্রান্তের ভোল্টেজটাকে আমি কি ভোল্টেজ বলতে পারি? VX ভোল্টেজ বলতে পারি, তাই না? এই টার্মিনালের ভোল্টেজটাকে আমি বলতে পারি VX ভোল্টেজ। আচ্ছা, তাহলে আমি বলতে পারি V1 ইকুয়ালস টু VX। শিক্ষার্থীরা, তাহলে এই নোডের ভোল্টেজ V1 এবং টোটাল যে নোডের ভোল্টেজ হচ্ছে V2, আর V2 ইকুয়ালস টু আমরা বলতে পারি VTH, এবং V1 ইকুয়ালস টু আমরা বলতে পারি VX। ওকে, তাহলে প্রথমে চলো আমি 1 নাম্বার নোডে KCL প্রয়োগ করি। অ্যাপ্লাই KCL at node 1। কি পাবো? আমরা ধরে নিব যে এই বিন্দু থেকে সমস্ত কারেন্টগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, এদিকে বেরিয়ে যাচ্ছে, তিনটা অংশ বেরিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইটার ভোল্টেজ কত হবে একটু লক্ষ্য করি। শিক্ষার্থীরা, আমরা আসলে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করতে হলে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ ধরতে হয়, তাই না? বা রেফারেন্স নোড ধরতে হয়। আমি ধরলাম এই নোডটা হচ্ছে আমার রেফারেন্স নোড, আর যেটা গ্রাউন্ডের সাথে যুক্ত, এবং তার ভোল্টেজ 0 ভোল্ট। তাহলে এখন আসো, আমি এই শাখার কারেন্টটা বের করতেছি। কারেন্ট, এই শাখার কারেন্টের নাম তো দিতে পারো। ধরো এদিক দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নাম I1, এই নিচের দিকে যে কারেন্টটা চলে যাচ্ছে তার নাম হচ্ছে I2, এই দিক দিয়ে যে কারেন্টটা চলে যাচ্ছে তার নাম কি?
i3 বলতেই পারি। তাহলে আমি বলতে পারি এখানে i1 যোগ i2 যোগ i3 ইকুয়ালস টু 0। কার সূত্র অনুসারে? কারশফস কারেন্ট ল অনুসারে। তাহলে এটা আসো i1। i1 মানে কি? এইটার ভোল্টেজ মাইনাস এইটার ভোল্টেজ ডিভাইডেড বাই তার রেজিস্ট্যান্স। তাহলে আমি বলতে পারি v1 মাইনাস 50 ভোল্ট ডিভাইডেড বাই তার রেজিস্ট্যান্স কত? 3 ওহম প্লাস i2। i2 কোনটা? এই লাইনের ভোল্টেজ। তাহলে এটা লিখব হচ্ছে v1 মাইনাস v1 মানে এটার ভোল্টেজ, আর এখানে গ্রাউন্ড ভোল্টেজ তো 0, ওইটুকু 0 না দিলেও চলবে, বাই কত? তার রেজিস্ট্যান্স কত? 6 ওহম। এরপর i3 কথা চিন্তা করো, i3 কিন্তু মূলত দুইটা নোডের মধ্যে অবস্থিত, মানে দুইটা নোড ভোল্টেজের মধ্যে অবস্থিত। তা আমি বলবো এই নোডের ভোল্টেজ মাইনাস এই নোডের ভোল্টেজ, তাহলে v1 মাইনাস v2 বাই তার রেজিস্ট্যান্স কত? 2 ওহম ইকুয়ালস টু 0। সেক্ষেত্রে এখন আমরা কি জানি? আমরা জানি এখানে দেখো v1 ইকুয়ালস টু vx আর v2 ইকুয়ালস টু vth। তাহলে আমরা এই মানগুলো কিন্তু বসিয়ে দেব পরবর্তীতে সবার লাস্ট লাইনে। আমি ক্যালকুলেশন করি, লসাগু যদি করি তাহলে লসাগু কত আসবে? এটা 6 আর থাকবে হচ্ছে 2v1 মাইনাস 100, তারপর এটা হচ্ছে প্লাস, এরপর যদি এটা ক্যালকুলেশন করি এটা শুধু একটা v1 প্লাস ক্যালকুলেশন করো 3v1 মাইনাস 3v2 ইকুয়ালস টু 0। এরপর লাইনটা কি দাঁড়াচ্ছে? এরপর দেখো এখানে কয়টা v1? 3টা 6টা v1, তাহলে 6v1 প্লাস এর, আর এখানে v2 3টা v2 সেটা মাইনাসে, তাহলে 3v2 সেটা মাইনাসে, আর এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে কত? 100। কনস্ট্যান্ট ভ্যালুটা যদি এই পাশে নিয়ে নিই এটা হচ্ছে 100 ওহম। তাহলে আমি বলতে পারি এখানে তুমি চাইলে আরেকটু চেঞ্জ করে নাও। চেঞ্জ বলতে কি? v1 মানে কি? v1 মানে vx, তাহলে আমি লিখতে পারি 6vx, আর v2 মানে কি? vth, তাহলে এটাকে বলতে পারি 3vth ইকুয়ালস টু 100। এটা হচ্ছে আমার ইকুয়েশন 1। এখন আমি 2 নাম্বার নোডে কেসিএল প্রয়োগ করব এবং ইকুয়েশন 2 রেডি করব। 2 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে লক্ষ্য করো 2 নাম্বার নোড কোথায় কোথায় আছে? এই নোডের সাথে এটা সম্পর্কিত, তাই আমি বলতে পারি v2 মাইনাস v1 বাই তার রেজিস্ট্যান্স 2 ওহম প্লাস এই, এখন এইটা হচ্ছে নোড ভোল্টেজ v2 বা vth, এইটা থেকে এখানে আর লক্ষ্য করো আর একটা কি বলতে পারি? এখান থেকে এইটার মান বের করতে পারি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই নোড 2 থেকে কে আসতেছে, কে চলে যাচ্ছে? এইটা নোড থেকে চলে যাচ্ছে, এই নোড 2 থেকে এটা চলে যাচ্ছে, আর এই নোড থেকে এটা চলে যাচ্ছে, আর এই কারেন্টটা দেখো ডিরেকশন কোন দিকে? উপরের দিকে, তাহলে এই কারেন্টটা এখানে আসতেছে। তাই আমি বলতে পারি এইটা যে চলে যাচ্ছে এইটু যোগফল, আবার এখানে আরেকজন চলে যাচ্ছে তার যোগফল v2 বাই কত? 10। তাহলে এই শাখা এবং এই শাখা দুইটা কারেন্ট চলে যাচ্ছে, একমাত্র আসতেছে কে? a। তাহলে আমি বলতে পারি এই দুজন ইকুয়ালস টু 0.5 vx। ওকে, এখন লক্ষ্য করো পরবর্তী কাজটা কি করব? আমি এই v2 এর মান v1 এর মান আমি জানি, সেটা কত সেটা একটু পরে বের করব, তার আগে এই কাজটা করি। এখানে লসাগু করে নেই 10, তাহলে 5v2 মাইনাস 5v1 প্লাস v2 ইকুয়ালস টু 0.5 vx। ক্যালকুলেশন করলে যে মানটা পাবো মাইনাস 5v1 প্লাস এখানে হচ্ছে দুইটা যুক্ত করলে কত হবে? 6v2 ইকুয়ালস টু 10 দিয়ে গুণ করলে কত হবে? সেটা 5vx। শিক্ষার্থীরা আমরা কি জানি? আমরা জানি vx মানে কি? vx ইকুয়ালস টু v1। তাহলে এখানে v1 আছে, তার পরিবর্তে আমি vx বসিয়ে দিব, তাহলে vx প্লাস 6v2 ইকুয়ালস টু কত? 5vx। এখানে লক্ষ্য করো v2 সমান কত? vth আমরা জানি, তাহলে আমি v2 এর পরিবর্তে বসিয়ে দেই vth। তাহলে এটা মাইনাস আছে, এটাকে এই পাশে নিয়ে আসবো, কি নিয়ে আসতে পারি? লক্ষ্য করো মাইনাস 5vx আবার মাইনাস 5vx মাইনাস করে নিয়ে আসলাম, আর এটা এই পাশে মাইনাস নিয়ে কত হবে? তাহলে 6, এটাকে আমি ওই পাশে নিলাম না, আমি এই পাশে রেখে দিই। ইকুয়েশন গঠন করতে হবে আমাকে প্লাস 6vth ইকুয়ালস টু কি? 0। তাহলে ক্যালকুলেশন করলে মান পাবো কি? মাইনাস 10vx প্লাস 6vth ইকুয়ালস টু 0। তাহলে এইটাকে আমি বলবো আমার সমীকরণ কত? 2। এখন সমীকরণ 1 আর 2 সলিউশনের মাধ্যমে আমি vx এবং vth এর মানটা নির্ণয় করব। শিক্ষার্থীরা তোমাদের হয়তো মনে প্রশ্ন রাখতে পারে, আমি এইটার এদিকে কারেন্টটা বের করছি, এদিকে কারেন্টটা বের করছি, এইটা কারেন্ট বের করছি, কেন এদিকে কারেন্ট বের করলাম না? শিক্ষার্থীরা এই অংশটা হচ্ছে ওপেন, এই অংশটা ওপেন, আর ওপেন অবস্থায় আমি কি করতেছি? এখানে এই সার্কিটের ভোল্টেজটা কত? ওপেন সার্কিট ভোল্টেজ বা ভিটিএস নির্ণয় করছি, যার বিধে এদিকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ওকে, তাই আমি এইটা এইটা এবং এইটার কারেন্টটা বের করছি। তাহলে চলো আমরা এখন ভিএল এবং ভিএক্স এর মানটা কত সেটা দেখি। তাহলে শিক্ষার্থীরা সমীকরণ দুইটা সমাধান করার মাধ্যমে আমি vx এর মান পেলাম 100 ভোল্ট এবং vth এর মান পেলাম 166.67
ভোল্ট। তাহলে এই দুইটার মধ্যে আমার যদি শুধুমাত্র কোনটা লাগবে, আমার লাগবে ভিটিএইচ এর মান। তাহলে ভিটিএইচ এর মানটা কত আমি এই পাশে লিখে রাখছি, ভিটিএইচ ইকুয়ালস টু 166.67 ভোল্ট। ওকে, তাহলে এই অংশটুকু আমার কোনো কাজে লাগছে না। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা বের করতে হবে আর এন এর মান, তাই না? সরি, আর এন না, আর টি এইচ এর মান বের করতে হবে। তাহলে আর টি এইচ যেই কথা, আর এল এই কথা, তাই না? এখানে যদি আমি আর এল এর মানটা বের করতে চাই, তাহলে আমার কার মান বের করতে হবে? থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স যদি আমি বের করতে চাই, তাহলে কি কাজ করতে হবে? থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে চাইলে আমার যে কাজটা করতে হয়, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করতে হয় এবং কারেন্ট সোর্স থাকলে সেটা কি করতে হবে? ওপেন করতে হবে। সেক্ষেত্রে লক্ষ্য করো, এখানে একটা ভোল্টেজ সোর্স আসছে, কিন্তু এই যে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, তাহলে আমি এইটাকে কি করব? এটাকে শর্ট বা ওপেন তুমি কিছুই করতে পারবে না। যেহেতু এটাকে শর্ট এবং ওপেন করতে পারবে না, তাই এই অংশটাকে আমি পূর্বের মতো সলিউশন না করে আমি অন্যভাবে সলিউশন করব। কিভাবে দেখতে লক্ষ্য করো, আমি আরটিএইচ আরেকভাবে বের করতে পারি। আরটিএইচ ইকুয়ালস টু ভিটিএইচ বাই আইএন। তাহলে কোনো মতে যদি আমি আইএন টা বের করতে পারি, নর্টন কারেন্ট বের করতে পারি, তাহলে আমি ভিটিএইচ দিয়ে ভাগ দিয়ে কিন্তু আমি আরটিএইচ এর মানটা বের করতে পারি। ওকে শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এটাকে এখান থেকে মুছে দিব। মুছে দিয়ে আমি আইএন টা বের করার চেষ্টা করব। এখানে লক্ষ্য করো, তুমি যদি এখানে শর্ট করে দাও, নর্টন কারেন্ট নির্ণয় করতে হলে কি করতে হয়? নর্টন কারেন্ট নির্ণয় করতে হলে সেই লোড রেজিস্টরটা সরিয়ে সেই অংশটা শর্ট করে দিতে হয়, তখন আমি মান পাবো কি? আইএন। ওকে, এখন শিক্ষার্থী একটু লক্ষ্য করো তো, তুমি যদি এটা শর্ট করে দাও তখন কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো। এটা যদি আমি শর্ট করে দেই, তাহলে এখানে এর সাথে প্যারালালে যে রেজিস্ট্যান্স এ চলে যাবে, বাদ যাবে। আবার এর সাথে এটাও কিন্তু প্যারালাল, এই সোর্সটা কি আছে? প্যারালাল। তার মানে এইটাও কি যাবে? বাদ চলে যাবে। কারণটা কি? আমরা জানি যে কোন একটা প্যারালাল রেজিস্ট্যান্সের সাথে যদি কি থাকে, শর্ট অবস্থায় কোনো পথ থাকে, তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তাহলে এইটাও বাদ হয়ে পড়বে, তাই না? এখন আমি যদি এটাকে শর্ট করতে গিয়ে এই অংশটা বাদ হয়ে পড়ে, তাহলে কিন্তু আমার মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে কিন্তু আমি বিচ্যুত হয়ে পড়বো। ওকে, যার বিধায় আমি এটাকে শর্ট করে আমি কিন্তু এখান থেকে আয়নটা পাচ্ছি না। তাহলে আমার যে কাজটা করতে হবে, একটা টেস্ট সোর্স দিতে হবে। তাই আমি এখানে একটা টেস্ট ভোল্টেজ সোর্স দিচ্ছি। টেস্ট একটা ভোল্টেজ সোর্স দিব। তুমি চাইলে এখানে টেস্ট কারেন্ট সোর্স নিয়ে অঙ্ক করতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে আমি কি সোর্স দিচ্ছি? এখানে একটা টেস্ট ভোল্টেজ সোর্স নিচ্ছি। তার নাম কি দিলাম? এটা তো ওপেন সার্কিট অবস্থায়, যেহেতু এখানে টেস্ট সোর্স নিচ্ছি বা ভোল্টেজ নিচ্ছি, তাহলে এইটার নাম আমি বলতে পারি ভিটিএইচ, আর তার মান দিলাম হচ্ছে 1 ভোল্ট। তাহলে টেস্ট ভোল্টেজটাকে কত দিলাম? 1 ভোল্ট। তুমি চাইলে এটাকে 100 ভোল্টও ধরতে পারবা, কোনো সমস্যা নেই, মান একই আসবে। এখন লক্ষ্য করো, তাহলে এখানে 1 ভোল্ট মানে কি? এটা প্লাস, তাহলে এই চিহ্নটা এই বিন্দুতে যে ভোল্টেজটা আছে, সেই বিন্দুর ভোল্টেজ কি? 1 ভোল্ট। তাহলে এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে তার নাম দিলাম আমি কি? আই। এখন আমি এখান থেকে যদি আরটিএইচ বের করতে চাই, এই আই মানেই হচ্ছে আমার এই আই এন। ওকে, এখন এখানে যে পুরো নোড, এটা কিন্তু পুরোটা কি? একটা নোড, আর এটার নাম কি দিয়েছিলাম? V2। আর এখানে যে নোড, এটা হচ্ছে 1 নাম্বার নোড, আর তার নাম ভোল্টেজ দিয়েছিলাম কত? আর তার ভোল্টেজ হচ্ছে V1। এখন শিক্ষার্থী লক্ষ্য করো, V2 বলতে আমি কাকে বুঝবো? V2 বলতে আমি কি? 1 কে বুঝবো। ওকে, তাহলে আমি বলতে পারি এখানে এই ক্ষেত্রে তাহলে V2 ইকুয়ালস টু 1 ভোল্ট। এটা বলতে ক্লিয়ার? 1 নাম্বার যে নোড, সেখানে কেসিএল অ্যাপ্লাই করব। তার আগে আমার যে কাজটা কি করতে হবে, সেটা হচ্ছে এখানে যতগুলো সোর্স ছিল সেই সবগুলো সোর্স বাদ দিতে হইতো, তাই না? তাহলে এই সোর্সটা কিন্তু এখান থেকে বাদ দিয়ে কি করতে হইতো? শর্ট করার দরকার ছিল। যখনই আমি কি করব? আরটিএইচ নির্ণয় করব, তাই তো? তাহলে আরটিএইচ নির্ণয় করার সময় এই সোর্সটা শর্ট। তাহলে এখানে যদি তুমি ভিটিএস কেসিএল অ্যাপ্লাই করে এই নোডের মধ্যে মান পাবে V1 বাই তার রেজিস্ট্যান্স কত? 3 প্লাস এখানে V1 বাই তার রেজিস্ট্যান্স কত? 6 প্লাস এখান থেকে লিখতে পারি V1 মাইনাস V2 বাই তার রেজিস্ট্যান্স কত? 2 ওহম ইকুয়ালস টু 0। এরপর কি করা যায়? V1 আমি যদি এটাকে লসাগু নেই, তার আগে একটা কাজ করি, আমি এই V2 এর কিন্তু একটা মান আছে, সেটা কত? V2 ইকুয়ালস টু কত? 1 ভোল্ট। তাহলে আমি এটাকে 1 ভোল্ট বসিয়ে দিই। লসাগু নাও 6, তাহলে কত আসবে? 2V1 প্লাস V1 প্লাস 3V1 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তার মানে ক্যালকুলেশন করে V1 এর মান কত পাচ্ছি? 6V1 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে V1 ইকুয়ালস টু 3/6 0.5 ভোল্ট। তাহলে আমি কিন্তু V1 এর মানটা পেয়ে গেলাম কোথায়? 1 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করার পরে। এখন আমরা যে কাজটা করব, 2 নাম্বার নোডের মধ্যে আমি কেসিএল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই কেসিএল এট নোড 2।
এই নোডের মধ্যে যদি কেসিআর অ্যাপ্লাই করি, কে কে আসতেছে, কে কে চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে, এইটা আসতেছে এবং এইটা আসতেছে, এটা তো আসতেছে দেখতে পাচ্ছি, এটাও কি করতেছে, যেহেতু পজিটিভ তাহলে কারেন্টটা এইদিকে প্রবাহিত হবে, তাই না? তারপরে কে কে আসতেছে একটু লক্ষ্য করো, আসতেছে 0.5 Vx আর আসতেছে হচ্ছে I ইকুয়ালস টু চলে যাচ্ছে কি এই দিক থেকে চলে যাচ্ছে কারেন্টটা, এই দিক থেকে কারেন্টটা চলে যাচ্ছে, তার মানে বলতে পারি V2 - V1 বাই তার রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম প্লাস আরটা চলে যাচ্ছে V2 বাই কত 10। ওকে, তাহলে আমি ক্যালকুলেশনটি করি, এখান থেকে কার মান বের করব, আয়ের মান বের করব। তাহলে আয়ের মান যদি বের করতে চাই তাহলে আমার V1 এবং V2 দুইটার মানে কিন্তু জানা আছে, তাই না? V1 এর মান আমি একটু আগে বের করলাম কত, V1 এর কষ্ট বের করলাম 0.5 ভোল্ট, আর V2 এর মান তো আমরা জানি, আর Vx এর মান আমরা জানি সেটা কত 100 ভোল্ট। তাহলে এগুলো সবগুলো মান বসিয়ে কার মানটা বের করব, আয়ের মানটা বের করব। তাহলে 0.5 ইনটু Vx হচ্ছে 100 প্লাস I ইকুয়ালস টু V2 এর মান হচ্ছে 1 মাইনাস V এর মান হচ্ছে 0.5 বাই 2 প্লাস V2 এর মান হচ্ছে V2 এর মান তো 1, V2 এর মান হচ্ছে 1 বাই দা রেজিস্ট্যান্স কত। সেক্ষেত্রে তাহলে আমি মানগুলো বসিয়ে দিই, একটু লক্ষ্য করো 0.5 Vx, সেক্ষেত্রে Vx মানে কি আমি জানি Vx ইকুয়ালস টু V1, তার মানে আমি এটাকে লিখতে পারি, এটার মান আমি লিখতে পারি Vx এর মান কত 0.5 আর প্লাস I, এখানে V2 এর মান কত, V2 এর মান 1 আর V1 এর মান কত 0.5, নিচে হচ্ছে 2 প্লাস V2 এর মান 1/10। এখান থেকে তুমি যদি আয়ের মান ক্যালকুলেশন করো, তুমি আস্তে আস্তে ক্যালকুলেশনটা করো, আমি জাস্ট লিখে দিচ্ছি মানটা, এটা হচ্ছে 0.1 এম্পিয়ার। ওকে, তাহলে এই অংশটুকু কিন্তু আমার কাজ শেষ। এখন আমি যে কাজটা করব, এখান থেকে আরেকটা জিনিস আমার বের করা বাকি আছে। কোনটা বাকি? এই RTh বের করা বাকি। তাহলে RTh ইকুয়ালস টু VTh বাই IN, বা I আমি যে মানটা বের করলাম তাই না, সেটা হচ্ছে I। তাহলে আমি লিখতে পারি VTh এর মান আমি কত ধরেছিলাম, টেস্ট ভোল্টেজ 1 ভোল্ট, আর I এর মান কত 0.1 বা 0.10, ক্যালকুলেশন করলে আমার আসবে 10 ওহম। ওকে, তাহলে এটা হচ্ছে 10 ওহম। আর একটা বাকি আছে সেটা হচ্ছে PL max। তাহলে PL max যদি বের করতে চাই তাহলে PL max তার ফর্মুলাটা হচ্ছে এরকম, VTh বাই 4 RTh অথবা RL লিখতে পারো। তাহলে VTh এর মানটা কত, VTh এর মান, শিক্ষার্থীরা এটা কিন্তু তোমার VTh এর মান না, জাস্ট তুমি একটা মান বের করতে গিয়ে এখানে 1 ভোল্ট হিসেবে একটা ভ্যালু তুমি ব্যবহার করেছো, তার মানে এইটা কিন্তু তোমার অ্যাকচুয়াল VTh না। তোমার অ্যাকচুয়াল VTh কোনটা, ওইটা বলবো, তুমি কিন্তু এই VTh এর মানটা বসিয়ে দেবে, জাস্ট এটা তুমি ধরেছো, এটা কিন্তু তুমি ক্যালকুলেশন করে বের করনি, তুমি ক্যালকুলেশন বের করে VTh বের করলে কোনটা, উপরেরটা, তাই ফাইনাল VTh কিন্তু আমার উপরের ভ্যালুটা। তাহলে VTh স্কয়ার হবে, VTh স্কয়ার যদি দেই তাহলে মান হবে 166.67 হোল স্কয়ার আর 4 এখানে RTh এর মানটা কত পেলাম 10 স্কয়ার, তাই না, 10। তাহলে টোটাল যদি ক্যালকুলেশন করি এর মানটা আমি পাচ্ছি 694.47 ওয়াট। তাহলে এটা হচ্ছে PL max এর মান। তাহলে আমার যে কাঙ্ক্ষিত ভ্যালু RL পেলাম এবং PL max এর মানটা আমরা পেয়ে গেছি। তাহলে শিক্ষার্থীরা অনেকক্ষণ ধৈর্য দেখার জন্য ধন্যবাদ সবাইকে।